চল ভাই রকি, ডান্স করি আমরা। না ভাই সুশান্ত, তুই যা, আমি করবো না। রকি তো বলছে ও ডান্স করতে চাইছে না, তোমরা ডান্স করো। ঠিক আছে। ওই শিবাঙ্গী মরে গিয়েও আমাদের দুজনের মধ্যেই রয়ে গেছে। শিবাঙ্গী, তোমরা দুজন কে? আমাদের অবন্তিকা ম্যাম এখানে রেখেছেন কিচেনে হেল্প করার জন্য। আমরা দুজন খুব ভালো রাঁধতে পারি তো, তাই জন্য। আচ্ছা, ক্যাটারারের ওখান থেকে এসছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কাজ বুঝিয়ে দিচ্ছি, এসো। सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल।
मुश्किल ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना मेरा नहीं जितना हुआ तेरा। तूने दिया है जो वो दर्द ही सही, तुझसे मिला है तो इनाम है मेरा। मेरा आसमां ढूंढे तेरी जमीन, मेरी हर कमी को है तू लाज़मी। जमीन पे ना सही तो आसमां में आमिल, तेरे बिना गुजारा ऐ दिल है मुश्किल। আমি জানতাম রকি, সেই মুহূর্তটা আসবে যেদিন আমার প্রতি তোমার অনুভূতি আসবে। আই এম সো সরি বড় মা, আমি ভুল করে। রকি, এ আমার বন্ধু অনু, মুখ দেখে ভবিষ্যৎ বলতে পারে। হাই। আমি ওকে এখানে ডেকেছি। আসলে না, আমার আজকাল কেমন যেন ভয় হয়। আর ওই প্রদীপের শিক্ষা রোজ দপদপ করে। প্রথমে এনগেজমেন্ট ক্যান্সেল হলো, তারপর বিয়েতে এরকম লিখতে নিল। আমি চাই না এরকম আর কিচ্ছু হোক। তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি। শোনো, হাতটা দিন আপনার। অদ্ভুত, খুব অদ্ভুত লাগছে আমার আপনাকে দেখে। কেন? আমি এরকম বিয়ে কখনো দেখিনি। এটা বিয়ে কোথায়? এটা তো একটা চুক্তি। আপনার এই গ্রহগুলো খুব অদ্ভুত ধরনের। অদ্ভুত মানে কি বলতে চাইছেন? ভালোবাসা তো পাবেন, কিন্তু ঘৃণার সঙ্গে। সুখ পাবেন, কিন্তু চোখের জলের সঙ্গে। ভালো তো আপনার হবে, কিন্তু অনেক কাঠখড় পোড়াবার পরে হবে। তুমি ভালো করতে যাবে, কিন্তু কেউ সেটা বুঝবে না। প্রেম আসবে। ভালোবাসা আসবে কি করে? আমার ভালোবাসা তো চলে গেছে। তোমার জীবনে একটা বিশাল কিছু ঘটতে চলেছে। ঝড় আসতে চলেছে। আমি মানুষের মুখ দেখে তার ভবিষ্যৎ বলতে পারি, কাল কি ঘটতে পারে তা বলতে পারি। কিন্তু জানি না কেন এই মুহূর্তে তোমাকে আমি বুঝেও বুঝতে পারছি না। কিন্তু এটা বুঝতে পারছি যে একটা বিশাল কিছু ঘটতে চলেছে। আপনি তো সবার ভবিষ্যৎ দেখতে পান, তাহলে আমারটা কেন নয়? এখানে অনেক কিছু হচ্ছে, আমার বিয়ে হচ্ছে। যার সাথে তোমার বিয়ে হবে সে এই দুনিয়ার কেউ নয়। সে যেই হোক না কেন, সে না এখানকার না ওখানকার, সে কোনো অন্য জগতের মানুষ। মানে? ওর মধ্যে একটু বিষ আছে আর একটু প্রেম। উনি তো জ্যোতিষের সবকিছু জানেন। যদি উনি রকিকে বলে দেয় যে ওর বিয়ে নাগিনীর সঙ্গে হচ্ছে, তাহলে তো আমার মুখোশ খুলে যাবে। এই ওভার অ্যাক্টিং এর দোকানটা কোথায় গেল? হ্যাঁ বুড়ি, এই কি অরিজিনাল জ্যোতিষীকে নিয়ে এসছিস তুই? হ্যাঁ, ও তো রকিকে বলে দেবে যে আমি একজন নাগিন। আরে গিয়ে আটকা ওই ভবিষ্যৎবাণীকে, না হলে আজকে রাতে তোর ভবিষ্যৎ পাল্টে দেবো আমি।
তাড়াতাড়ি যা। যাচ্ছি। আরে ভাই, করছোটা কি তুমি? দেখে চলতে পারছো তুমি কি না? অন্ধ নাকি? সোটটা নষ্ট করে দিল, যাও এখান থেকে। ইটস ওকে বড় মা, যাও। বড় মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। আমি কোথাও দেখেছি আপনাকে। মা, আমি বলতে চাইছি যে আমি একদম আমার মায়ের মতন দেখতে। ও, আপনার হাতটা একটু দিন তো। এত মানুষ যদি এখানে না থাকতো তাহলে আমার আসল রূপ দেখাতাম, ছবল মারতাম তোকে। অনু, এই সেই মেয়ে যার সাথে রকির বিয়ে হচ্ছে। তুই ওকে ছাড় না, আমার হাতটা দেখ। আজ আমি কি পাবো বলতো? বৌমা, বৌমার থেকে সাবধানে থেকো। মানে? কাল নাগিনী, কাল নাগিনীর থেকে সাবধান। তোমাকে ছবলও মারতে পারে। মনেই হয়েছিল। মানে খিদে পাচ্ছে, তাই না? আমারও পেয়েছে। চল না, গিয়ে কিছু খাই। চল না। এইদিকে। কে ডেকেছে এই সব জানতাকে? একটু বেশি কথা বলছে দেখছি। দাদা, তুমি এখানে কি করছো? ওখানে সবাই খুঁজছে তোমাকে। এক মিনিট শিবাঙ্গী। আমি ভাবলাম শিবাঙ্গী এখানে। আমি তোমার পুরো দুনিয়া বদলে দেব রকি, আর আমার প্রতিশোধের শুরু হবে তোমায় দিয়ে। দাঁড়াও। তুমি কে? আমি কুক, রান্না করি। আমি জ্যোতিষী। মুখ দেখে লোকের ভবিষ্যৎ বলতে পারি। তোমার মুখ বলছে তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে। কয়েক ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। তোমার প্রতিশোধ নেবার সময় এসেছে। ঠিক বলেছেন আপনি, আমার প্রতিশোধ শুরু হতে চলেছে। আমার মা বাবার খুনদের আমি ছাড়ব না। যেখানেই তাকাই তোমাকেই দেখতে পাই, সব জায়গায় তোমাকে অনুভব করি, আর আমার মন মানতেই চায় না তুমি এখানেই আছো, এখানেই কোথাও।
রকি দাদা, আমার সাথে কি হলো? ও আমার মায়ের খুনি, এই কথা জেনেও শিবাঙ্গী, এই ভালোবাসার ফাঁদে পড়ে নিজের লক্ষ্যটা ভুলে যাস না। তোর এখন একটাই সম্পর্ক, একটাই উদ্দেশ্য, একটাই কাজ, তোর মায়ের প্রতিশোধ। এখন কেন রেখেছিস আমায়? আমার মায়ের সব খুনিরা একসাথে? সময় হয়ে গেছে, চলো। এরা সবাই কোথাও যাচ্ছে, আমাকেও এদের সাথে যেতে হবে। গাড়ি বের করো। আজকে রাত্রে একটা বিশেষ রাত। 25 বছর পর আজ আবার একবার নাগমণির দর্শন পাওয়া যাবে, আর নাগমণির ছটায় পুরো ব্রহ্মাণ্ড আলোকিত হবে। আজ যেন সেটা কোনো খারাপ লোকের হাতে না পড়ে, তাই আপনার সবচেয়ে বড় ভক্তদের, আপনার নাগেদের শক্তি দিন, আপনার মণিকে রক্ষা করার শক্তি। হর হর মহাদেব। এসে গেছে সেই দিন, সেই মুহূর্ত। আজ নাগমণি প্রকাশিত হবে। এরা এখানে কেন এসেছে? এরা কি করছে এখানে? ওই দেখো,
নাগমণি, এটা আবার কি জিনিস যার এত কিরণ? নাগমণি, এখান থেকে না, ওদিক দিয়ে চলো। এই তো আমার নাগমণি। দেখ, তোর জন্য আমি মরেও বেঁচে উঠলাম, কত কাউকে মারলাম, আর সব মৌমাছি এরা ভাবছে এই মনিটা ওরা নিয়ে যাবে, আর আমি নিয়ে যেতে দেব? মূর্খ জীব। নাগমণি আমাদের সামনে, আর পুরো 25 বছর পর আমরা ওকে নিতে এসেছি। এইবার নাগমণি চন্দ্রবংশীয়দেরই হবে, মহেশমতিদের হবে। আমি সেটা হতে দেব তবে না মৌমাছি। এই নাগমণি তো আমিই নিয়ে যাব, নাগলোকের মহারানী হয়ে যাব আমি। তাহলে এই সেই নাগমণি যার জন্য সবাই এখানে এসেছে, যার জন্য এরা আমার মা বাবাকে মেরে ফেলেছে, যার জন্য এদের আমাকে দরকার ছিল। মানব বিক্রম, ওকে ওঠার কপালিকার বিষ তোলো। আরে এই কাল নাগিনী, তুই আমাদের সবাইকে এখানে তো আনলি, চল না আজকে একটা ট্রাই মেরে দেখ না, কে বলতে পারে তুই হয়তো নাগমণিটা তুলে ফেললি, তাই না? জয় হোক নাগমণির, জয় হোক কাল নাগিনী। রুচিকা একজন ইচ্ছাধারী নাগিন। এর আগেও নাগমণি ছুতে পারেনি, এবার নাগমণি আমিই আনবো। এরা মানুষ তো নয়, অন্য কোনো দুনিয়ার ইচ্ছাধারী নাগিন, মৌমাছি। এরা তো রূপ বদলায়, বুদ্ধি ধরে, কত শক্তিশালী, কত ভয়ানক। আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ এদের থেকে কি করে নেব আমি?
এখন কি করে আনবি এই নাগমণি? একজনই ছিল যে এটা আনতে পারতো, আর তুই তাকেও মেরে ফেলেছিলি। ওদের বংশের শুধু একা ওই নয়, সূর্য বংশের আরো অনেকে আছে। সে কোথাও না কোথাও তো আছে, যার শরীরে ওই চিহ্নটা আছে। তোদের সেখানে নিয়ে এসেছে যেখানে নাগমণি প্রকাশিত হয়েছে, আর এবার ওই মানুষটাকেও খুঁজে নেব যে সূর্য বংশের। আকাশ পাতাল এক করে দিও ওই মানুষটাকে, আমি বের করবই। আমি 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 এছাড়া আর কি বুঝিস তুই? কিসের কাল লাগিনি তুই? চল এবার বাড়ি চল, পালকে সাজিয়ে কেউ তোকে নিতে আসবে না। চল চলো। শিবাঙ্গী, এই দেখ, এটাই তো সেই চিহ্নটা না যেটা তোর ঘাড়ের কাছে আছে? যাদের শরীরে সূর্যবংশীদের এই চিহ্ন থাকে তারা নাগমণির রক্ষক হয়। একমাত্র তারাই নাগমণিকে তুলতে পারে। তাহলে কি আমি সে যে এই নাগমণি তুলতে পারে? না, আমাকে জানতে হবে আমি কি সে যেই নাগমণি। তুই নাগমণি রক্ষক, তোকে ওই মণি রক্ষা করতে হবে। না, যদি ওরা জানতে পারে যে আমি নাগমণি তুলে নিয়েছি তাহলে ওরা এই নাগমণি নিয়ে যাবে। এই নাগমণি ভুল হাতে পড়লে সর্বনাশ। মণিটা এখানে সুরক্ষিত থাকবে। এই ওভার অ্যাক্টিং এর দোকান, এটা কোথায় নিয়ে এলি আমাদের? নাগলোকে তো আর স্কুল কলেজ হয় না, তাই কাল নাগিনী ভেড়ার সমান। আরে ভালো করে তাকিয়ে দেখ, এটা কি? হোটেল সাবারবিন। ওপরে জানলাটা দেখ, সেকেন্ড ফ্লোরে দেখ, ওখানেই আছে ও। কে? শিবাঙ্গী। এই বুড়ি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো ওকে মেরে ফেলেছি। তুই তোর বিষ দিয়ে মেরেছিস, আর মানুষ বুদ্ধি দিয়ে মারে। ও তোর চোখে ধুলো দিয়েছে। তোর যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে যা,
ওপরে গিয়ে নিজেই দেখে আয়। ইয়ামিনী, তুমি যদি সত্যি বলো তাহলে তোমার জন্য একটা উপহার আছে। জোটেও আমার কপালে। চলো এবার নিজেদের আসল আসল রূপ ধারণ করো। গার্গী পালা। বড় মা, এত ভয় কেন পেয়েছিস মা? আরে এই মেয়েটাকে ভয় দেখানোর কি দরকার ছিল? ওর কি দোষ? এই সব কিছু তো শুধু এই মেয়েটার জন্য হচ্ছে। তোর বোন কি ভেবেছিল যে ও প্রাণে বেঁচে গেছে বলে আমাদের হাত থেকে বেঁচে যাবে? আমরা প্ল্যান করে সবাই মিলে একটা নাগিনকে মেরেছি। আমাদের থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ছাড়ুন ওকে, ছাড়ুন, ছাড়ো আমাকে, ছাড়ুন। এমনিতেও ওকে ধরে কি করবো আমরা? আমাদের তো তোকে দরকার নাগমণির জন্য। নাগমণি আমাদের দুর্বলতা, আর তোর দুর্বলতা হলো তোর এই ফুলের মতো বোন। ওকে আমরা তুলে নিয়ে গেলে তবেই তো তুই নাগমণি তুলবি না? আচ্ছা চলো, নিয়ে চলো এদের দুজনকে গুহার মধ্যে। ছাড়ো আমাকে, ছাড়ো। চল নাগমণি তোল। তুলবো না আমি। তুলবি না তো? ছেড়ে দাও ওকে, ছাড়ো। আরে চুপচাপ দাঁড়িয়ে থাক এখানে। ছেড়ে দাও শিবাঙ্গী। তোলই নাগমণি, ওটা তুলে আমাদের হাতে দিয়ে দে। তুলবো না। এই নাগমণি রক্ষা করার জন্য আমার মা বাবা তাদের প্রাণ দিয়েছে। ওদের আত্মত্যাগ আমি ব্যর্থ হতে দেব না। আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু এই নাগমণি ভুল হাতে যেতে দেব না। আমি ওঠাবো না। আমি তাহলে মর। দাঁড়া দাঁড়া, আরে একটু খেল না, একটু পলিটিক্স কর। ও একদম ওর মায়ের মতো হয়েছে, মরে যাবে তবু নাগমণির কিছু হতে দেবে না। দেখ ভালোভাবে বলছি তোকে, তুই যদি এই নাগমণি তুলে আমাদের হাতে না দিস তাহলে তোর এই বোন গার্গীর খেলা শেষ। খেলা শেষ মানে শেষ। এই মৌমাছি, ফোটা তোর হুল, মেরে ফেলাকে। না না,
প্লিজ প্লিজ ওকে কিছু করো না, আমি নাগমণি তুলছি, তুলছি। না, আমি ওকে বাঁচাতে পারলাম না, আমি বাঁচাতে পারলাম না। শিবাঙ্গী, কি হয়েছে তোর? ওরা তোকে ব্যবহার করবে, ওরা তোকে ব্যবহার করবে। আমি এমনটা হতে দেবো না। না, কাদের কথা বলছিস? কোন লোক? নাগমণি, ওদের নাগমণি চাই। আজ নয়তো কাল ওরা আমাদের খুঁজে ফেলবে, তারপর তোকে মেরে আমাকে নিয়ে যাবে, আমাকে দিয়ে নাগমণি তোলাবে। আমার মা বাবা তাদের প্রাণ দিয়ে এই নাগমণি রক্ষা করেছে। না, ওরা ওই নাগমণি ওদের থেকে। শিবাঙ্গী চুপ চুপ, একটু শান্ত হ, কিছু হবে না, তুই চিন্তা করিস না। আরে কোথায় যাচ্ছিস তুই? শিবাঙ্গী, আমার কথা তো শুনে যা। দেখ, আমরা কোনো না কোনো উপায় ঠিক বের করে নেবো, দাঁড়া। না, আর কোনো রাস্তা নেই। ওরা তোকে আমার সঙ্গে দেখে ফেললে ওরা তোকেও মেরে ফেলবে। দেখ, তুই এখান থেকে একদম বেরোস না, তোকে আমার দিব্যি। এটার আবার কি হলো? আবার এটার কি হলো? যা হচ্ছে আর যা হতে পারে তার সবকিছুর কারণ আমি। ওরা এসেছিল আমার জন্য, আর আমার মাকে শেষ করে গেল। কালকে কেউ মেরে দেবে, আমাকে দিয়ে নাগমণি তুলিয়ে নেবে। কিন্তু যদি আমিই না থাকি, তাহলে ওরা নাগমণিও পাবে না, আর কালকে কেউ পাবে না। হ্যালো সুশান্ত, হ্যাঁ আসছি আসছি, হ্যাঁ জানি আমার বিয়ে। শুন, লোকে বলে এটা সেই পাহাড় যেখানে আপনি থাকেন, সেই পাহাড় যা আপনার কাছে পৌঁছে দেয়। লোকে বলে মহাদেব এই পাহাড়ে থাকেন, নাগ নাগিনের রক্ষা করেন, তাদের শক্তি আপনি। আমার মা বাবাও আপনার ভক্ত ছিল, আর আপনি ছিলেন তাদের শক্তি। তাই আমি সেই শক্তিকে খুঁজতে মন্দিরে যাইনি, এখানে এসেছি। আপনি আপনার ভক্তদের ভালোবাসেন, দুষ্টের সংহার করেন। আপনি শিব, আপনি কাল। হে মহাদেব, আজ আমি নিজে থেকে সেই কালকে বরণ করতে এসেছি, মরতে এসেছি। ওরা ভেবেছে যে আমি মরে গেছি, কিন্তু ওরা যদি জানে আমি বেঁচে আছি, তাহলে ওরা আমাকে যেভাবে হোক খুঁজে বার করবে। আমাকে ক্ষমা করবেন মহাদেব, আমি আপনার নাগমণি রক্ষা করতে পারলাম না। আমার কোনো শক্তি নেই, এই বিশ্বে এমন কেউ নেই যে আমাকে এখান থেকে বাঁচাতে পারবে। কেউ নেই যে আমাকে আর গার্গীকে রক্ষা করতে পারবে। আমি মাকে হারিয়ে ফেললাম, আমাকে বাঁচাতে বাঁচাতে উনি নিজেই মরে গেলেন। আমি কে? ইচ্ছাধারী নাগিন কি তাও না, সেটাও জানি না। যাকে ভালোবাসলাম
সে আমার চোখে ধুলো দিল, আমার মাকে মেরে ফেলল। আমি জানি আমার মায়ের খুনি কারা। তাদের ছবি দেখেছি আমি আমার মায়ের চোখ দিয়ে। প্রতিশোধ নিতে চাই সেই সবার কাছ থেকে, কিন্তু কি করে নেব? ওরা খুব শক্তিশালী আর আমি একটা সাধারণ মেয়ে। যদি কোনোভাবে ওদের কাজ অব্দি পৌঁছেও যাই তাও কিছু করতে পারবো না। আমিও সেখানেই যেতে চাই যেখানে আমার মা আছে, আমার পরিবার আছে। গার্গী যদি আমার সঙ্গে থাকে ওর জীবনের ঝুঁকি আছে, আর আমি ওকে বিপদের মধ্যে পড়তে দেব না। ভেবেছিলাম ওকে ছেড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু কোথায় যাব আমি? কোনো রাস্তাও নেই, কোনো সম্পর্কও নেই। কিন্তু আপনি তো ভগবান, আপনি আশা, আপনি ভরসা, আপনি কাল, আপনি মহাকাল। আপনি শিব, আপনি শক্তি, আর আমি আপনার শরণাগত। আমাকে আপনি নিজের শরণে নিন প্রভু, আমাকে মুক্তি দিন। আমি এত উপর থেকে পড়লাম, তাও আমার কিছু হলো না।